নমস্কার, তুহিন স্যারের পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে কম্পাস ব্যবহার করে একটি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে কিভাবে কম্পাস ধরতে হয় বা কিভাবে কম্পাস ব্যবহার করে 90 ডিগ্রি কোণ আঁকতে হয়। আজকে আমরা শিখব যে একটি সরলরেখাকে কি করে কম্পাস দিয়ে সমদ্বিখণ্ডিত করতে হয়। এই সম্পাদ্যের অংশটি তোমাদের ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক স্তর পর্যন্ত এই সম্পাদ্যের অংশটি তোমাদের প্রয়োজন হবে। তো দেখো, আজকে আমরা শিখব সম্পাদ্যের একটি পার্ট, সেটা হচ্ছে একটি সরলরেখাকে আমরা কিভাবে পেন্সিল কম্পাস ব্যবহার করে সমদ্বিখণ্ডিত করা যায়। দেখো, প্রথমেই আমরা একটি সরলরেখা অঙ্কন করে নেব এবং এই সরলরেখার আমরা নাম দিয়ে দেব এ বি। সরলরেখা এঁকে নিলাম। এবারে মনে করো এই সরলরেখাটাকেই আমি সমদ্বিখণ্ডিত করব পেন্সিল কম্পাস ব্যবহার করে। তাহলে আমরা কি করব, এটা তোমাদের একটা নির্দিষ্ট মাপের সরলরেখা কোশ্চেনে দেওয়া থাকবে বা সম্পাদ্য অঙ্কন করার সময় দেওয়া থাকবে, কখনো 5 সেমি, কখনো 5.6 সেমি কি অন্যান্য দেওয়া থাকবে। তোমরা সেই মাপের সরলরেখাটি এখানে কেটে নেবে। আমি এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়েছি, নিয়ে আমি এবার কি করব, ওই সরলরেখার থেকে একটু বড় করে মাপ নিয়ে আমি আরেকটি সরলরেখা খাতার মাঝখানে এঁকে নিলাম। এরপরে আমরা কম্পাস ব্যবহার করব। কম্পাসের সাহায্যে আমরা এই কম্পাসের কাঁটাটিকে এক প্রান্তে বসিয়ে আরেকটি প্রান্তে আমরা সরল রেখাটার মাপ নেওয়ার জন্য পেন্সিলটাকে বসালাম এবং সুন্দর করে আমি মাপটা নিয়ে নিলাম। দেখো, মাপটা নিয়ে নিয়েছি। এরপরে যে সরলরেখাটি আমি কেটে রেখেছি খাতার মাঝ বরাবর, সেইখানে একদম বাম দিকে আমরা দরকার পড়ে একটা বিন্দুতে দাগিয়ে নিতে পারি পেন্সিল দিয়ে। এরপরে এখানে আমি কম্পাসের কাঁটাটি বসালাম। যেভাবে দুটো আঙুল দিয়ে কম্পাসটিকে ধরতে হয়, দেখো সেইভাবেই আমি কম্পাসটিকে ধরে এই দাগের ওপরের এবি সরলরেখার সমান করে আমি একটি বৃত্তচাপ কেটে নিলাম। তাহলে এটাও কিন্তু এবি মাপের সমান হয়ে গেল, সেই জন্য আমি এবি নাম দিয়ে দিতে পারি। এবার দেখো, কম্পাসটিকে আমি কিন্তু আর ছোট করিনি, এবি মাপেই রেখে দিয়েছি। এই এবি মাপের কম্পাসটিকে রেখে দিয়ে তোমরা এ বিন্দুতে কম্পাসের কাঁটাটিকে বসিয়ে একটি বড় করে বৃত্তচাপ এবি সরলরেখার ওপরের দিকে এবং আরেকটি বৃত্তচাপ এবি সরলরেখার নিচের দিকে অঙ্কন করবে। এরপর কম্পাসটিকে আমরা বি বিন্দুতে বসাবো। কম্পাসের কাঁটাটিকে বি বিন্দুতে বসিয়ে আমরা ওপরের বৃত্তচাপের ওপর আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে নেবো, একটা ছেদবিন্দু পাবো, এবং নিচের বৃত্তচাপের ওপরেও আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে নেবো, সেখানেও একটি ছেদবিন্দু পাবো। ঠিক দেখো, এখানে দুটি ছেদবিন্দু তৈরি হয়েছে। আমি একটু পেন্সিল দিয়ে এটাকে দাগিয়ে নিচ্ছি। এটি একটি ছেদবিন্দু হয়েছে আর নিচে আরেকটি ছেদবিন্দু হয়েছে, দুটি ছেদবিন্দু তৈরি হয়েছে। এখন আমরা স্কেল দিয়ে এই দুটি ছেদবিন্দুকে যুক্ত করে দেব। এইভাবে আমি যুক্ত করে দিলাম। তাহলে দেখো, এবি সরলরেখাটি আমি যদি এখানে নাম দিয়ে দিই সি বিন্দু, তাহলে সি বিন্দুতে এবি সরলরেখাটি কিন্তু সমদ্বিখণ্ডিত হয়েছে। সম্পাদ্যের এই পার্টটি এতটাই গুরুত্বপূর্ণ পার্ট, এটি তোমাদের মাধ্যমিকে যখন পরিবৃত্ত অঙ্কন করা শিখবে, সেই পরিবৃত্ত অঙ্কনের সময় এই সম্পাদ্যের পার্টটিকে ব্যবহার করে পরিবৃত্ত অঙ্কনটি করতে হবে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, কোনো সরলরেখাকে কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা। আশা করি তোমরা বিষয়টা বুঝে গেলে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। যদি কারো বুঝতে অসুবিধা হয়, তোমরা আরেকবার ভিডিওটিকে রিপিট করে দেখতে পারো, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না।